হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে দেখব ড্রাগিং, রিভিলিং, ট্রিম অ্যান্ড ড্রপিং লেয়ার সম্পর্কে। ফটোশপে চলে যাচ্ছি আমরা ঠিক আগের জায়গায় আছি। ওকে, এখন আমরা একটা ফাইল ওপেন করব। ওপেন নিউ ফাইল, হোয়াইট ওয়াল, এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের ঠিক এভাবে ওপেন হবে। সো এটাকে কি করবেন, এটাকে এভাবে ক্লিক করে ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসবেন, আনার পরে এটা ফ্লোট উইন্ডো হয়ে যাবে। এখন আমি এই পিকচারটাকে এভাবে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেখেন এই পিকচারটা এখানে চলে আসলো, বাট এই পিকচারটা কিন্তু সেন্টারাইজ হলো না। আপনি ঠিক যেভাবে ছাড়বেন এভাবে আসবে। আবার আমি কন্ট্রোল জেড একবার দিলে ব্যাকে একবার যাবে, এবং কন্ট্রোল অল্টার জেড দিলে আবার সেকেন্ড টাইম ব্যাকে যাবে। আবার কন্ট্রোল অল্টার জেড দিবেন, এরপরে ব্যাকে যাবে। আপনি এখানে হিস্টোরিতে গিয়ে দেখতে পারেন ড্রাগ লেয়ার ছিল, কন্ট্রোল জেড দিয়ে আমি অ্যালাইন হরিজন্টাল সেন্টারে এসেছি। আবার কন্ট্রোল অল্টার জেড দিবেন, আবার এই পিছে যাবেন। হিস্টোরি থেকে আপনি ক্লিক করে যেতে পারেন। এখন আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। আমরা ড্রাগ করে যদি এই ট্যাবে এখানে নিয়ে এসে শিফট প্রেস করে এই জাস্ট এটাকে ছেড়ে দিই, ছেড়ে দিলে পুরো পিকচারটা অ্যালাইনিং হয়ে মানে ঠিক সেন্টারে চলে আসবে। এটা আপনি কন্ট্রোল টি বা সিলেক্টে গিয়ে এডিটে গিয়ে আপনি ফ্রি ট্রান্সফর্ম দিয়ে চেক করতে পারেন। কন্ট্রোল টি দিয়ে আমি চেক করলাম, দেখেন পিকচারটা হচ্ছে সাইজ কিন্তু এখানে যে আমাদের মেইন রেশিও থেকে পিকচারটা বের হয়ে গেছে, কিন্তু বাট পিকচারটা সেন্টারে আছে। এখন আরেকটা ওয়ে হচ্ছে আমরা এই ফ্লোটিং ট্যাবটা ছাড়াও কিভাবে করতে পারি। আমি ফ্লোটিং ট্যাবটাকে নিয়ে এভাবে এখানে ছেড়ে দিতে পারি, বা আরেকটা হচ্ছে উইন্ডো মেনুতে গিয়ে আপনি অ্যারেঞ্জে গিয়ে কনসোলিডেট টু অল ট্যাবটা দিতে পারেন। ওকে, এখন এই পিকচারটা এই লেয়ারটা সবার উপরে আছে। এই লেয়ারটাকে আমি এখন টেনে সবার নিচে আনতে হবে যদি এই লেয়ারটাকে আমার বাকি দুটোকে দেখতে হয়। এখন এই দুইটা লেয়ার যখন সবার উপরে আছে, সেজন্য বাকি নিচের দুটো লেয়ারকে দেখা যাচ্ছে না। আপনি এই লেয়ারটাকে হিডেন করে দেন, হিডেন করে দিলে দেখতে পাচ্ছেন যে বাকি দুটো লেয়ার দেখা যাচ্ছে। এই দুটো লেয়ারকে নিচে আনবো কীভাবে, বাট আপনি আনতে পারছেন না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। সর্বশেষ পিকচার যদি লক করা থাকে, এই পিকচারের নিচে নিতে পারবেন না, এই লেয়ারের নিচে আনতে পারবেন। বাট আমি চাচ্ছি যে সবার নিচে নিব। এটার জন্য আমি লকটাকে জাস্ট এখানে ডাবল ক্লিক করে লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নেম দিয়ে ওপেন করে দিলাম, এবং এই লেয়ারটাকে সবার শেষে নিয়ে আসলাম। এবং এই লেয়ারে আমি এখানে ডাবল ক্লিক করে এটাও আমি নেম দিচ্ছি, এটা হচ্ছে পিক দিলাম। দেন আবার ট্যাব দিয়ে আপনি এখানেও সেকেন্ড লেয়ারে যে রিনেম করতে পারবেন, আবার ট্যাব দিয়েও সেকেন্ড লেয়ারে নেম করতে পারেন। ওকে, এটা দিলাম শুধু বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড। আর এই লেয়ারটা দিব পেপার আর্ট। ওকে, এখন আমার এই লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না। কন্ট্রোল টি এর মধ্যে দিয়ে আপনি চেক করতে পারেন লেয়ারটা বেশি বড়, এবং সর্বশেষে এটাকে এখন আমি জাস্ট রিভিল করব। যা হচ্ছে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে রিভিল অল দিবেন। রিভিল অল দিলে হবে কি, যতগুলো লেয়ার আছে এবং এই লেয়ারের মধ্যে সবচেয়ে বড় লেয়ারটার সাথে ধরে আপনার যে মেইন রেশিও আছে, এই মেইন রেশিও থেকে যদি বের হয়ে থাকে তাহলে এটাকে রিভিল করে দিবে। রিভিল অল দিলাম। আর আরেকটা হচ্ছে ট্রিমিং। এখন আমি এই পিকচারটাকে সাপোজ ধরেন হিডেন করে দিলাম। হিডেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট পিক্সেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বেসড অন ট্রান্সপারের উপর কাজ করে আমি এটাকে ট্রিম করব, যে ট্রান্সপারেন্টটাকে সরিয়ে দিব। আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ট্রিম করেন, যে বেসড অন ট্রান্সপারেন্ট পিক্সেল এখানে দেখতে পাচ্ছেন। ট্রান্সপারেন্ট পিক্সেলের উপর ওকে দিয়ে দিলে আপনার পিকচারটা আবার আগের জায়গায় চলে যাবে। ওকে, কন্ট্রোল জেড একবার দিয়ে আমি আবার পিছিয়ে যাচ্ছি, এবং কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার বিজি দেন ইমেজ রিভিল অল। ওকে, আমি আবার রিভিল করলাম। সো এভাবে আমরা খুব সহজে কাজ করতে পারি ড্রাগিং, রিভিলিং, ট্রিম, দেন ড্রপিং লেয়ার্সটা আমরা সবসময় এক সাইড থেকে যখন এভাবে টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে আসে আমরা জাস্ট শিফট প্রেস করে ছাড়বো। এতে হবে আমাদের এই পিকচারটা ঠিক সেন্টারে চলে আসবে। এটা আমাদের কাজের জন্যই সুবিধা হবে। সো আজকে এটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।